আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যে মেডিসিনটা দেখতেছি সেটা ফ্লিবান ট্যাবলেট। এটা ফ্রিবান্সিং গ্রুপের মেডিসিন। বিশেষ করে যে মহিলাদের যৌন পথে যৌন লিকুইড বের হয় না বা যৌন ইচ্ছা জাগ্রত হয় না এবং যৌন চাহিদা খুব কম থাকে, ওনাদের চিকিৎসার জন্য সর্বশ্রেষ্ঠ মেডিসিন ফ্লিবান এই ট্যাবলেট। এটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য একটা মেডিসিন। স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন। এই মেডিসিনটা 2022 সালে স্কয়ার কোম্পানি বাজারজাত শুরু করে এবং এর আগে বাংলাদেশের ডক্টর এই মেডিসিন এই সমস্যা যারা সাফার করতো তাদেরকে বাহিরের মেডিসিনই পরামর্শ করে থাকতো এবং বাহিরের মেডিসিনই প্রেসক্রাইব করতো। কিন্তু 2022 সাল থেকে স্কয়ার কোম্পানি যখন এটা নিয়ে আসে তখন এটাই প্রেসক্রিপশন বেশিরভাগ ডক্টররা এইসব সমস্যার ক্ষেত্রে করে থাকে। এবং এটা যে সকল রোগের কাজ করে, কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এবং কোন সাইড এফেক্ট আছে কিনা, দাম কত টাকা, বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটা শেষ মতো দেখতে থাকুন এবং বিশেষ করে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি এই ট্যাবলেটটা বিশেষ করে যৌন আকাঙ্ক্ষা যেই নারীদের কম, অর্থাৎ যৌন ইচ্ছা একদমই জাগ্রত হয় না এবং জৈবিক জীবনে অনেক বেশি সমস্যার মধ্যে সাফার করতেছে, বিশেষ করে স্বামী সহবাসের ক্ষেত্রে সে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে এবং এই ধরনের সমস্যায় সাফার করতেছে, সেক্ষেত্রে এটা খুব ভালো ভূমিকা পালন করে। এবং স্বামী মিলনের সময় সে তৃপ্ত অনুভব হয় না, অর্থাৎ অনেক নারী রয়েছে স্বামীর সাথে মিলন করতেছে বাট স্বামীও দীর্ঘ সময় মিলন করতেছে কিন্তু সে তৃপ্ত পাচ্ছে না, এই সমস্যাটাই খুব সাফার করতেছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 1 থেকে 2 মিনিটের মধ্যেই তার যে লিকুইডটা অর্থাৎ নারীদের সেটা বের হয়ে যাচ্ছে কিন্তু সে পরিপূর্ণ তৃপ্তও পাচ্ছে না। এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু গ্রহণযোগ্য ভূমিকা পালন করে এই মেডিসিনটা এবং নিঃসন্দেহে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই ধরনের যত সমস্যা রয়েছে সমাধানের জন্য। এবং যৌন ইচ্ছা যাদের কম তারা যৌন ইচ্ছা বৃদ্ধির ক্ষেত্রেও এই ফ্লিবান ট্যাবলেটটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য ভূমিকা পালন করে। এই মেডিসিনটা বিশেষ করে 18 বছর থেকে 45 বছর যে কোনো নারী এই মেডিসিনটা গ্রহণ করতে পারবেন এবং স্বাভাবিক অবস্থায় এই মেডিসিনটার ক্ষেত্রে তেমন কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে। এছাড়াও এই মেডিসিনটা আমাদের বিশেষ করে এই মেডিসিনটা প্রতিদিন রাতে একটা করে গ্রহণ করতে হয়। 1 মাস থেকে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত গ্রহণ করতে পারবেন এবং এই মেডিসিন গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ মোতাবেক গ্রহণ করতে হবে। প্রেগনেন্সি অবস্থায় মেডিসিনটা গ্রহণ করা যাবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়া বলতে একটু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে শরীর ব্যথা অনুভব হতে পারে, বমি ভাব আসতে পারে, এরকম সিমটমস দেখা দিতে পারে এবং অন্য কোনো বিশেষ করে অ্যান্টিবায়োটিকের সাথে এই মেডিসিনটা গ্রহণ না করাটাই উচিত। বিশেষ করে ক্লোরিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে এই মেডিসিনটা গ্রহণ করা যাবে না এবং খাবারের পরে মেডিসিনটা গ্রহণ করতে হয় এবং মেডিসিনটা খাওয়ার পরে কমপক্ষে 1 গ্লাস পানি গ্রহণ করবেন, তাহলে দেখবেন যে শরীরটা একটু ভালো অনুভব হচ্ছে এবং এটা ভালো অ্যাবজর্ব হবে। নিঃসন্দেহে এটা অনেক ভালো একটা মেডিসিন। যারা এই ধরনের সমস্যায় সাফার করতেছেন ডক্টরের পরামর্শ মোতাবেক মেডিসিনটা গ্রহণ করতে পারেন। আল্লাহ আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।